আজকে আমি এক্সপ্লেন করব বলিউডের রিসেন্টলি মুক্তি পাওয়া হরর মুভি কাকুদা। এই মুভিতে অভিনয় করেছেন সোনাক্ষী, রিতেশ সহ আরো অনেকে। মুভিটা একটা অভিশপ্ত গ্রামকে ঘিরে। এই গ্রামে প্রত্যেকটা বাড়িতে দুইটা করে গেট, একটা বড় গেট আরেকটা ছোট গেট, অর্থাৎ দরজা। ছোট গেট সব সময় বন্ধ থাকে, শুধুমাত্র মঙ্গলবার সন্ধ্যা 7টার পর গ্রামের প্রত্যেকটা মানুষ সেই ছোট গেটটা খুলে রাখে। আর যে খুলে না রাখে তার পিঠে এরকম বড় মাংসপিণ্ড হয়ে যায়, আর 13 দিনের মাথায় তার মৃত্যু হয়। এরকম একদিন গল্পের নায়ক সানির সাথেও ঘটে, আর তার হাতে ছিল মাত্র 13 দিন সময়। তবে গল্পের নায়িকাও হার মানার পাত্রী নয়। সে শহর থেকে এমন একজন ব্যক্তিকে গ্রামে নিয়ে আসে যে এর আগে অনেক প্রেতাত্মাকে মুক্তি পাইয়ে দিয়েছে। তাই এখন দেখার পালা সে কিভাবে এই গ্রামকে অভিশাপ মুক্ত করে, আর কিভাবেই বা ভয়ঙ্কর এই অভিশাপ গ্রামে লাগলো। তাহলে ইন্ট্রো শেষে গল্প শুরু করি। তো গল্পের শুরুতে দেখানো হয় একজন বৃদ্ধ লোককে, যে শহর থেকে তার গ্রাম মাসুরায় ফিরছে, অর্থাৎ সেই অভিশপ্ত গ্রামে। সে তাড়াহুড়ো করে বাস থেকে নেমে বারবার সময় দেখতে দেখতে সাইকেল নিয়ে তার বাসার উদ্দেশ্যে রওনা হয়। তার মুখে স্পষ্ট ভয়ের ছাপ। আর আজকেই ছিল মঙ্গলবার। লোকটি কোনো মতে তাড়াহুড়ো করে বাসায় পৌঁছে সেই ছোট দরজাটি সময় থাকতে খুলে দেয়। আর একটু পর ভয়ঙ্কর সেই আত্মাটি এসে এক এক করে সবার ঘরের সেই ছোট দরজাটি খোলা দেখে এগিয়ে যাচ্ছিল। তার স্পষ্ট উপস্থিতি আমরা টের পাচ্ছিলাম। আজ রাতে শুধুমাত্র একটি বাড়ির দরজা বন্ধ ছিল, কারণ বাসায় স্বামী স্ত্রী একান্তে সময় কাটাচ্ছিল। তাদের খেয়ালই নেই সময় পার হয়ে যাচ্ছে। সে দ্রুত ভয়ে ভয়ে গিয়ে ছোট দরজাটি অনেকবার খোলার চেষ্টা করে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। সেই আত্মাটি দরজা ভেঙে ভিতরে এসে তার বুকে জোরে একটা লাথি মারে। ফলস্বরূপ আমরা পরের দিন সকালে দেখতে পাই তার পিঠে বড় মাংসপিণ্ড হয়ে গেছে, অর্থাৎ সে এখন অভিশপ্ত। আর 13 দিনের মাথায় তার মৃত্যু হবে। তাই তার আত্মীয় স্বজনরা তার মৃত্যুর পরের ধর্মীয় রীতিনীতিগুলো এখনই পালন করছে। সেখানে থাকা একটা বাচ্চা বাসায় ফেরার সময় আমরা মুভি শুরুতে যে বয়স্ক লোকটাকে দেখেছিলাম তাকে এই গ্রামে লেগে থাকা অভিশাপের কথা জিজ্ঞাসা করে। লোকটি বলে, আমি এর আসল কারণ জানি না, তবে গ্রামে দুইটা কারণ প্রচলিত আছে। লোকে বলে এই আত্মার নাম কাকুদা। বেঁচে থাকাকালীন সে অনেক ভালো ছিল, কিন্তু কি কারণে মারা গিয়েছে বা কিভাবে মারা গিয়েছে, তার আত্মা কেন এখনো ঘুরে বেড়াচ্ছে, এগুলোর কিছুই কেউ জানে না। আর দ্বিতীয়টা শুনি সে নাকি দরজা বানাতো। গ্রামে অনেক মানুষের বাসার দরজা বানিয়ে দেওয়ার পরও সে নাকি বিল পায়নি, আর তার মা ছিল অসুস্থ। ফলে সে আর কোনো উপায় না পেয়ে ঠিক সন্ধ্যা 7টায় আত্মহত্যা করে। আর সেই দিনটা ছিল মঙ্গলবার। এই জন্যই ছোট দরজাটাকে সম্মান করে খোলা রাখা হয়। আর এইটা প্রজন্মের পর প্রজন্ম চলে আসছে। কাকুদা জানে যে কোন বাসায় কোন ঘরে কে থাকে, তাই প্রতি মঙ্গলবার গ্রামের নিয়ম অনুযায়ী সেই ঘরের সদস্যকেই ছোট দরজাটি খোলা রাখতে হয়, অন্য কেউ হলে হবে না। আর যদি খোলা না রাখে, আপনারা তো জানেনই তার সাথে কি হবে। মুভি শুরুতে যে ছেলেটি দরজা খোলা রাখেনি সে অলরেডি 13 দিনের মাথায় মারা গেছে। এখানে উল্লেখ্য এই অভিশাপ শুধু ছেলেদেরই লাগে, অর্থাৎ মেয়েরা আর ছোট বাচ্চারা এটা থেকে একদম সেফ। কাকুদা তাদের কিছু করে না। এরপর মুভির মেন ক্যারেক্টার সোনাক্ষী সিনহাকে দেখানো হয়। এই মুভিতে তার নাম ইন্দ্রা। ইন্দ্রার বিয়ের জন্য তার বাবা মা ছেলে দেখছে। আজকেও এক ছেলে তার বাবা মাকে নিয়ে এসেছে ইন্দ্রাকে দেখার জন্য। ইন্দ্রার বাবা একজন স্কুল মাস্টার, তাই তার মেয়ের জামাইয়ের কাছ থেকে তেমন কোনো আশা নেই। শুধু ভালো ইংরেজি বলতে পারলেই সে খুশি, কারণ এই গ্রামে খুব কমই মানুষ রয়েছে যারা শিক্ষিত আর শুদ্ধ ভাষায় কথা বলতে পারে। এই কারণে মুভি দেখার সময় আমি এদের কিছু কথা বুঝতে পারিনি। যাই হোক, আজকে যে ছেলে তাকে দেখতে এসেছে, ইন্দ্রার বাবা তাকে একটা কাগজে ছোট্ট একটা ইংলিশ প্যারাগ্রাফ দিয়ে পড়তে বলে, কিন্তু ছেলেটি সেই ইংলিশ প্যারাগ্রাফটা পড়তে পারে না। ইন্দ্রা তখন এসবে বিরক্ত হয়ে আত্মহত্যা করার ভয় দেখিয়ে তার বাবাকে তার বয়ফ্রেন্ড সানির কথা বলে, যার একটা বড়সড় মিষ্টির দোকান রয়েছে। আর সে মিথ্যা বলে যে সানি ইংলিশ বলতে পারে, তাই তার বাবা আর আপত্তি করে না, তাকে বাসায় আসতে বলে। আর সে ওই অভিশপ্ত গ্রামেই থাকে। ইন্দ্রার এক যমজ বোনও রয়েছে, যার নাম গোমতী। গোমতী সচরাচর বাইরে থাকে না, আর সন্ধ্যা হলেই তার বাবা মা ঘরের দরজা দিয়ে তাকে ভেতরে আটকে রাখে, কারণ তার রাতে ঘুমের মধ্যে হাঁটার অসুখ রয়েছে। আর রাতে তার ঘর থেকে ভয়ঙ্কর আওয়াজ শোনা যেত। তার রাতে হাঁটার ব্যাপারটা কোনো ওষুধেও ঠিক হচ্ছিল না, ফলে অশিক্ষিত গ্রামবাসী এটাকে খারাপ নজরে দেখত। সবাই ভাবত
ভাবতো কুমারী মেয়ে রাতে কোথায় না কোথায় যায়। তো পরের দিন ইন্দ্রা সানির সাথে দেখা করতে গেলে সে সব জানায় যে তার বাবা তার সাথে দেখা করতে চেয়েছে, আর সে মিথ্যা বলেছে যে সে ইংলিশ বলতে পারে, কিন্তু সানি তো ইংলিশের এও পারে না। ফলস্বরূপ তার বাবা তাকে রিজেক্ট করে, কারণ মাস্টার হিসেবে তার একটাই স্বপ্ন তার মেয়ের জামাইয়ের কিছু থাকুক আর না থাকুক তাকে শিক্ষিত হতে হবে আর ভালো ইংরেজি বলতে পারতে হবে। তো রিজেক্ট হওয়ার পর সানি তার বন্ধু ক্যালভিসের সাথে ড্রিঙ্ক করছিল, তখনই কে যেন দরজায় এসে জোরে জোরে দরজা ধাক্কায়। তারা তো কাকুদা মনে করে ভয় পেয়ে যায় আর বারবার একে অপরকে জিজ্ঞাসা করে, ওই দেখতো আজকে কি বার। তো এই গ্রামে সবার মনে এই নিয়ে একটা আতঙ্ক থাকে সব সময়। তবে দরজা খোলার পর দেখে ইন্দ্রা এসেছে। ইন্দ্রা তাকে জানায় তার বাবা তাকে জোর করে কয়েকদিনের মধ্যে অন্য কারো সাথে বিয়ে দিয়ে দিবে, তাই তাদের পালিয়ে বিয়ে করতে হবে। যেটা শুনে সানি প্রথমে তার বাবার কথা ভেবে ভয় পায়, কিন্তু ইন্দ্রা তাকে জানায় এখন বিয়ে না করলে সে তাকে আর কোনো দিনই পাবে না। এটা শুনে সানি তাকে হারানোর ভয় পায়। ফলস্বরূপ ইন্দ্রা আর সানি মিলে পরের দিনই একজন পণ্ডিতের কাছে যায় বিয়ের দিন সময় ঠিক করার জন্য। সেই পণ্ডিত অদ্ভুতভাবে মঙ্গলবার সন্ধ্যা 6টার সময় নির্ধারণ করে তাদের বিয়ের জন্য, যেটা শুনে সানি আর ক্যালভিসের তো হার্ট অ্যাটাকের মতো অবস্থা। তবে ইন্দ্রা এসব বিশ্বাস করত না, তার মতে এইটা কোনো রোগ। তখন সানি আর ক্যালভিস চিন্তা করে দরজা তো সানির বাবাও খুলে রাখতে পারবে। তো এই ভেবে তারা বিয়ের দিন তারিখ ঠিক করে, আর ইন্দ্রার বোন গোমতি বিয়ের খুশিতে তাকে একটা আংটি দেয় আর আবার নিজের ঘরে গিয়ে দরজা লাগিয়ে দেয়। কিন্তু সমস্যা হয় তখন যখন সেই দিনই তার বাবা অন্য একটা কাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। সানি ভয়ে বিয়ের কথাও বলতে পারে না, আবার তাকে বাসায় থাকতেও বলতে পারে না। তাই সে সিদ্ধান্ত নেয় যত তাড়াতাড়ি সম্ভব বিয়ে করে সে বাসায় ফিরে আসবে। তাই সে বিয়ের মণ্ডপে গিয়ে তাড়াতাড়ি করে 7 পাক ঘুরে সিঁদুর পরিয়ে বিয়ে করে নেয়। আর তাড়াতাড়ি সময় দেখতে দেখতে বাসার উদ্দেশ্যে বের হলে দেখতে পায় তার গাড়িটি নষ্ট হয়ে গেছে। তাই পাশে থাকা সাইকেলটি দিয়ে সে রওনা হয়, কিন্তু সেই সাইকেলও বাসার কাছাকাছি এসে অ্যাক্সিডেন্ট করে। তাই এবার সে দৌড় শুরু করে, আর সময় দেখতে গেলে দেখে তার ঘড়িটিও নষ্ট হয়ে গেছে। সে তাড়াহুড়ো করে বাসায় পৌঁছে সেই ছোট দরজাটি খোলার অনেক চেষ্টা করে, কিন্তু খুলতে পারে না। যখনই সে দরজাটি ভাঙতে যাবে ততক্ষণে অনেক দেরি হয়ে গেছিল। সেই ভয়ানক আত্মা তার বুকে জোরে লাথি মারে, আর সেই অভিশাপটা তারও লেগে যায়। তার পিঠে বড় মাংসপিণ্ড তৈরি হয়, আর সে একই রকম ভাবে তার মৃত্যুর অনুষ্ঠান 13 দিন আগেই পালন করা হচ্ছিল, কারণ সবাই জানতোই 13 দিন পর তার মৃত্যু হবে। ঠিক তখনই সেখানে ইন্দ্রা এসে উপস্থিত হয়, আর একদিনের মধ্যে তার এই অবস্থা দেখে একদম অবাক হয়ে যায়। তার বাবা তো তার ওপর ভীষণই রেগেছিল। বাবা বলছিল সে বাড়িতে থাকতেই পারবে না, তাহলে আমাকে আগে কেন বললো না, আমি বাড়িতে থাকতাম। ইন্দ্রা আসার পর ক্যালভিস সানির বাবাকে জানায় ইন্দ্রা তার ছেলের বউ, গতকালই তারা বিয়ে করেছে। এটা শুনে সানির বাবা অনেক অবাক হয় আর তাকে এখান থেকে চলে যেতে বলে, কিন্তু ইন্দ্রা তার স্বামীকে রেখে যাবে না। সে সবার সামনে বলে এটা কোনো অভিশাপ না, এটা একটা রোগ যা ডক্টর দেখালে সেরে যাবে। এই বলে ইন্দ্রা তাকে শহরে ভালো ডাক্তারের কাছে নিয়ে যায়। ডাক্তার এক্সরে রিপোর্ট দেখে বলে একটা ছোট্ট অপারেশন করলেই ঠিক হয়ে যাবে। এটা শুনে তারা সবাই অনেক খুশি হয়। সানির পিঠে অপারেশন করা হয়, সে সুস্থ হয়ে যায়। সানি ভাবে সে সত্যি সত্যি ঠিক হয়ে গেছে। খুশিতে তারা একে অপরের অনেকটা কাছে চলে আসে আর সেখানেই ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ইন্দ্রা দেখতে পায় তার পিঠে আবার আগের মতোই হয়েছে। ইন্দ্রা এখন বুঝতে পারে গ্রামের মানুষদের কথাই সঠিক, তাই সে সানিকে নিয়ে আবার গ্রামে ফিরছিল। আর লিফটে তার সাথে দেখা হয় রহস্যময় এক ব্যক্তির, যে ওই হাসপাতালের গার্ডের পোশাক পরেছিল। সে ইন্দ্রাকে বলে সবকিছুর উত্তর সায়েন্সের কাছে থাকে না, যেমন আপনার স্বামীর ব্যাপারটা, আর আপনি চাইলে আমি আপনাকে সাহায্য করতে পারি। আমি এখন পর্যন্ত অনেক ভূত তাড়িয়েছি, অনেক অতৃপ্ত আত্মাকে মুক্তি পাইয়ে দিয়েছি, অনেক অভিশাপ কাটিয়ে নিয়েছি। এসব বলে সে তাকে নিজের ভিজিটিং কার্ড দিয়ে যোগাযোগ করতে বলে সেখান থেকে চলে যায়। তারা গ্রামে ফিরে আসে। গ্রামের লোক ভেবেছিল হয়তো সত্যি এটা কোনো রোগ, তাই তারা অনেক আনন্দে গান বাজনা করছিল, কিন্তু পরক্ষণেই তাদের ভুল ধারণা ভেঙে যায় যখন তারা সানির অবস্থা দেখতে পায় যে আগের মতোই হয়ে গেছে। তার বাবা এসব দেখে একেবারে ভেঙে পড়ে। এদিকে দেখানো হয় সেই রহস্যময় লোকটিকে যে হাসপাতালে গার্ডের পোশাক পরেছিল তার নাম হলো ভিক্টর। সে হাসপাতালে এসেছিল 2টা আত্মাকে মুক্তি পাইয়ে দিতে। সেই 2 আত্মা বেঁচে থাকাকালীন একে অপরকে ভালোবাসতো, কিন্তু তাদের
তাদের ভালোবাসা পূর্ণতা পাওয়ার আগেই তারা মারা যায়। তাই ভিক্টর তাদের দুজনকে আবার মিলিয়ে দেয়। ঠিক তখনই ভিক্টরের কাছে ইন্দ্রার কল আসে। ইন্দ্রা তাকে সেই গ্রামে আসতে বলে আর তাদের সাহায্য করতে বলে। ভিক্টরও এই বিষয় নিয়ে খুবই ইন্টারেস্টেড ছিল, কারণ আজ পর্যন্ত সে অনেক ভূতকে তাড়িয়েছে, অনেক আত্মাকে মুক্তি পাইয়ে দিয়েছে। কিন্তু এবার বিষয়টা অন্যরকম। ভূত 13 দিনের ওয়ার্নিং দিয়ে প্রতি মঙ্গলবারে একজন করে মানুষকে খুন করছে। তাই ইন্দ্রার ফোন পেয়ে সে ওই গ্রামের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে আর তাদের সবার সাথে দেখা করে জানতে চায় কাকুদা কোথায় থাকে। সানি, ইন্দ্রা আর কেলভিশ মিলে তাকে নিয়ে যায় এক ঘন ভুট্টা খেতে, যেখানে এক কাকতাড়ুয়ার মধ্যে তার বসবাস। এইখানেই ভিক্টরের স্পেশালিটি দেখতে পাবেন। সে আত্মার সাথে অন্য এক ভাষায় কথা বলে আর সামনে একটা পেইন্টিং বোর্ড রেখে তাকে তার মৃত্যুর কারণ জিজ্ঞাসা করে, কারণ তার মৃত্যুর কারণ ব্যাপারে জানতে পারলেই তো তার আত্মাকে মুক্ত করা যাবে। আত্মারি যখন পেইন্টিং এর মাধ্যমে কোনো কিছু বলতে যাচ্ছিল তখন আশেপাশে ঝড় তুফান হতে থাকে। আর আত্মাটি যেহেতু অলরেডি সানিকে অভিশপ্ত করেছে, তাই তাকে খুন না করা পর্যন্ত সে শান্ত হচ্ছিল না। সে বারবার তাদেরকে হন্ট করছিল আর সিনগুলো সত্যি অনেক ভয়ানক ছিল। মুভিটা পুরোটা দেখলে বুঝতে পারবেন। কিন্তু ফাইনালি তারা পেইন্টিংটা বানিয়ে সেখান থেকে কোনো মতে বেঁচে ফিরে। পেইন্টিং এ আঁকা ছিল একটা শুকনো কুয়া আর তার উপরে 2টা কবুতর বসেছিল। এরপর তারা সবাই মিলে গ্রামে শুকনো কুয়া খুঁজতে থাকে, যেহেতু ওই পেইন্টিং এ একটা কুয়ার ছবি ছিল। আর ফাইনালি গ্রামের অনেক পুরনো বক্সার যার নাম ঘুঘু, তার বাড়ির পাশে সেই শুকনো কুয়াটি খুঁজে পাওয়া যায়। কোনো একটা কিছু পাওয়ার উদ্দেশ্যে তারা আশেপাশে কোদাল দিয়ে খোদা শুরু করে। অনেক জায়গায় খোদার পর এক জায়গায় খুঁড়তে খুঁড়তে একটু গভীরে গেলে 2টা লাশের কঙ্কাল খুঁজে পাওয়া যায়, যাদের মধ্যে একজনের মাথায় স্টিলের টুপি ছিল। ঠিক তখনই সেখানে কাকুদা চলে আসে। সে দেখতে ছিল খুবই ভয়ঙ্কর, তবে তাকে দেখে এটা বোঝা যায় যে সে একজন বেটে মানুষ, অর্থাৎ যারা বয়সের সাথে সাথে লম্বা হয় না। ওই আত্মাটি দেখতে এতটাই ভয়ঙ্কর ছিল যে কেলভিশ আর সানি তাকে দেখে ভয় পেয়ে সে কঙ্কালগুলো আবার মাটি চাপা দিয়ে দেয়। ভিক্টর তাকে কন্ট্রোল করার চেষ্টা করছিল, ফলে কাকুদা ভিক্টরকে এক ঝটকায় দূরে সরিয়ে দেয়। যখনই কাকুদা সানির উপর অ্যাটাক করতেই যাবে, কাকুদা কেন যেন ইন্দ্রাকে দেখে সেখান থেকে চলে যায়। কিন্তু ভিক্টর লুকিয়ে সেই মাথার টুপিটা নিয়ে এসেছিল। সেই টুপির দিকে খেয়াল করলে লক্ষ্য করে টুপির উপর এক সার্কাসের নাম লেখা। আর এখন 13 দিনের মধ্যে শুধু 4 দিন বাকি ছিল। এরই মধ্যে ইন্দ্রার বাবা মা সানির কাছে এসে বলে সে যেহেতু কয়দিন পর মারাই যাবে, সে যেন ইন্দ্রাকে ডিভোর্স দিয়ে দেয়। এই বয়সে মেয়েটিকে বিধবা দেখতে পারবো না। মূলত ইন্দ্রার বাবা ভিক্টরের ইংরেজি শুনে তাকে মেয়ের জামাই হিসেবে পছন্দ করে। সে আরো বলে আমরা ওর আবার বিয়ে দিব। এটা শুনে সানি মনে মনে অনেক কষ্ট পায়। এদিকে ভিক্টর আর ইন্দ্রা সেই সার্কাসের মালিকের কাছে যাওয়ার জন্য বের হয়। তারা সানিকেও তাদের সাথে যেতে বলে, কিন্তু সে যায় না। সে তাদের দুজনকে একাই পাঠিয়ে দেয়। সানি দুঃখে কষ্টে আত্মহত্যা করতে নেয়। ওইদিকে তারা সেই সার্কাসের মালিক গোয়েল ওয়াটনের কাছে গিয়ে কাকুদার ব্যাপারে জিজ্ঞাসা করে। সে বলে তার আসল নাম ছিল গুল্লাক। সে সার্কাসে খেলা দেখাতো আর শেষে সেই টুপিতে সবার দেওয়া টাকা জমাতো। এখানে উল্লেখ্য এটা কিন্তু 65 বছর আগের ঘটনা। গোল্লাগের কাছে একটা স্পেশাল শক্তি ছিল। সে সবাইকে বলতো সে উল্টো হয়ে জন্ম নিয়েছে আর তার ডান পায়ে এমন একটি শক্তি ছিল যে সে যদি ডান পা দিয়ে কারো পিঠে লাথি মারতো তাহলে তার শরীরের যে কোনো ব্যথা সেরে যেত। এমনকি কেউ যদি ব্যথায় বিছানায় পড়েও যেত তবুও তার ব্যথা ঠিক হয়ে যেত। গ্রামের অনেক মানুষকে সে এভাবে সাহায্য করেছে। ধীরে ধীরে সে গ্রামের সবার প্রিয় হয়ে ওঠে। একদিন সন্ধ্যায় গ্রামের পঞ্চায়েত প্রধানের পিঠে আর কোমরে প্রচুর ব্যথা হচ্ছিল, যেটা কেউ ঠিক করতে পারছিল না। কিন্তু গোল্লাক এক লাথি মেরে সেটা ঠিক করে দেয়। গ্রামের সবাই তাকে আপন করে নেওয়ার পর সে এই গ্রামে থাকতে শুরু করে আর একে একে সবাইকে সাহায্য করে। কিন্তু হঠাৎ একদিন সে গায়েব হয়ে যায়। তার আর কোনো খোঁজ খবর পাওয়া যায় না। তাকে আর কোথাও খুঁজে পাওয়া যায় না। সার্কাসের মালিকের কাছ থেকে তারা শুধু এতটুকুই জানতে পারে। তারা বাসায় এসে জানতে পারে সানি আত্মহত্যা করার চেষ্টা করেছে, কারণ সে বাঁচার আশা ছেড়ে দিয়েছে। সানির বাবা আর সানি সহ ইন্দ্রাকে এখান থেকে চলে যেতে বলে আর গ্রামের সবাই মিলে ভিক্টরকেও গ্রাম থেকে তাড়িয়ে দেয়। তার সাথে তার যমজ বোন দেখা করতে আসে। ইন্দ্রা তাকে বলে কাকুদা কতটা খারাপ, গ্রামের মানুষদের কত ক্ষতি করছে। নিজে মরেছে তো মরেছে, এখন সবাইকে কষ্ট দিয়ে মারবে। এই কথা শুনে গোমতি হঠাৎ অন্য এক কণ্ঠস্বরে বলে ওঠে গ্রামের মানুষও তো তার ঘর জ্বালিয়েছে। এটা বলা মাত্র
মাত্রই ইন্দ্রা তাকে তার কথার মানে জিজ্ঞাসা করলে সে আর কিছুই বলে না, অর্থাৎ সে এই কাকুদার বিষয়ে কিছু না কিছু তো জানেই। এরপর ইন্দ্রা ভিক্টরকে ফোন করে আবার আসতে বলে আর তাকে তার বোন গোমতীর ঘুমের মধ্যে হাঁটার বিষয় সহ সকল কথা খুলে বলে। এগুলো কথা শুনে সে গোমতীকে পছন্দ করা শুরু করে, অথচ সে কিন্তু এখনো গোমতীকে দেখেইনি। এখন তাদের দুজনেরই মনে হয় গোমতী কিছু না কিছু জানে, তাই ভিক্টর একটা ডিভাইস দিয়ে ইন্দ্রাকে বলে এইটা গোমতীর মাথায় লাগিয়ে দিতে, কারণ আজকে রাতে তার ঘরের দরজা আর বন্ধ থাকবে না, খোলা থাকবে, আর আমরা তাকে ফলো করব, দেখব ও কি করে। দেখা যায় সে ঘুমের মধ্যে হাঁটতে হাঁটতে সেই খেতে চলে আসে যেখানে কাকুদা থাকে। তার পিছে পিছে তারাও এসেছে। তখনই হঠাৎ সানি ইন্দ্রার সাথে দেখা করতে চলে আসে আর তার কাছে ক্ষমা চায়। ঠিক তখনই তারা লক্ষ্য করে গোমতী কাকুদার সাথে কথা বলছে আর জোরে জোরে শয়তানি হাসি হাসছে, যেটা দেখে ভয় ভিক্টর সেই কাকতরুয়ায় আগুন লাগিয়ে দেয়। কাকুদা তখন গোমতীকে পজেস করে আর তাদের অ্যাটাক করতে নেয়। ঠিক তখনই ইন্দ্রা সবার সামনে গিয়ে বলে, আমরা সার্কাসের মালিকের কাছ থেকে সব জেনে এসেছি। এইটা শোনার পর কাকুদা কিছুটা শান্ত হয় আর গোমতীর মাধ্যমে বলা শুরু করে যে আসলে সেই দিন কি ঘটেছিল। 64 বছর আগে এই গ্রামে গাঙ্গা আর তার ছেলে শিবু থাকতো। গাঙ্গা ছিল বিধবা। তার ছেলে শিবু আর গোল্লাকের খুব ভালো বন্ধুত্ব হয়ে যায়। তারা একে অপরের সাথে খেলাধুলা করত। এদিকে গঘু বক্সার এরকম অনেক কাজ করত। সে মানুষদের শরীর হাত পা টিপে মালিশ করে ব্যথা সারিয়ে অনেক টাকা নিত। কিন্তু আস্তে আস্তে গোল্লাকের জন্য তার ব্যবসায় লস হতে থাকে। তাই গোল্লাকের ওপর গুগু বক্সারের এমনিতেই অনেক রাগ ছিল। একদিন শিবু গোল্লাককে বলে তার মায়ের পিঠে কোমরে প্রচুর ব্যথা, এমনকি সে বিছানা থেকে উঠতেও পারছে না, সে যেন তার মাকে সাহায্য করে। প্রথমে গোল্লাক রাজি হয় না, কারণ সে কোনো মহিলা মানুষের গায়ে টাচ করাকে পাপ মনে করত। কিন্তু শিবু অনেক কান্নাকাটি করে অনুরোধ করার পর সে রাজি হয়। আর যখনই গোল্লাক গাঙ্গাকে টাচ করতেই যাবে ঠিক তখনই সেই বক্সার গ্রামের কয়েকজন পুরুষ মানুষকে নিয়ে আসে আর তাদের সম্পর্ককে খারাপ দেখানোর চেষ্টা করে। গোল্লাক বারবার সবাইকে বোঝানোর চেষ্টা করে যে সে এখানে ওই বিধবা মহিলাটাকে সাহায্য করতে এসেছে, কিন্তু কেউ তার কোনো কথাই শুনে না। বক্সার সহ তারা সবাই মিলে দুজনকে খুব মারধর করে পুরো গ্রামে তার আর ওই বিধবা মহিলার ব্যাপারে খারাপ কথা ছড়িয়ে দেয়। এমনকি গোল্লাকের ছোট ঘরটাও জ্বালিয়ে দেয়। সে গ্রামের প্রত্যেকটা ঘরে গিয়ে সাহায্যের জন্য দরজায় টোকা দেয়, কিন্তু কেউ তাকে সাহায্য করে না। সে যাদের অসুখ ভালো করে দিয়েছিল তারাও তাকে কোনো রকম সাহায্য করে না। সেই সময় ছিল অনেক শীত, তাই আর কোনো উপায় না পেয়ে সে সেই খেতে কাকতারুয়ার কাছে গিয়ে কাকতারুয়ার মাধ্যমে নিজেকে একটু উষ্ণ রাখার চেষ্টা করে, কিন্তু কোনো কিছুতেই কিছু হয় না। দীর্ঘ 13 ঘন্টা শীতে আর ব্যথায় ছটফট করতে করতে গোল্লাকের সেখানেই মৃত্যু হয় আর তার লাশ পচে মাছি ধরতে শুরু করে। এরপর সে বক্সার তাদের দুজনের লাশ তার বাড়ির পাশেই পুঁতে রাখে, যেন কোনো প্রমাণ না থাকে। এই ঘটনা ঘটেছিল মঙ্গলবার সন্ধ্যা 7টায়। আর এরপর থেকেই গ্রামে এই অভিশাপ লাগে। তাই গ্রামের প্রত্যেকটা ঘরে ঘরে বড় দরজার পাশে ছোট্ট একটা দরজা করা। গ্রামবাসী এতে বোঝায় যে তারা যা করেছে তা ভুল করেছে আর তার সম্মান রক্ষার্থেই ছোট দরজা করা হয়েছে। আর মঙ্গলবার হলে সবার সেই দরজা খোলা রাখতে হতো। এই পুরো ঘটনা শোনার পর ভিক্টর বলে, আগে যা হয়েছে ঠিক হয়েছে, তুমি ওই গ্রামবাসীদের সাথে যা করেছো ঠিক করেছো, কিন্তু এখন এরা কি দোষ করেছে, তুমি এদের ছেড়ে দাও। তখন কাকুদা সরাসরি বলে দেয় এই অভিশাপ কখনো শেষ হবে না, আর আজকে সে শুধু গোমতীর জন্যই তাদেরকে ছেড়ে দিল, ভবিষ্যতে তাকে বাধা দিলে ভালো হবে না। ভিক্টর এরপর চিন্তা করে কাকুদার সব শক্তি ওর ডান পায়ে, যে ডান পা দিয়ে ও মানুষের অসুখ ভালো করত, সেই ডান পা যদি কেটে দেওয়া যায় তাহলে হয়তো এই অভিশাপ শেষ হয়ে যাবে। তারা ঠিক করে গোমতীর মাধ্যমে তারা কাকুদাকে ডাকবে আর সে আসার পর গোমতী কথার মাধ্যমে তাকে ব্যস্ত রাখবে আর সেই সুযোগে ভিক্টর তার পা কাটবে। তারা ঠিক তাই করে, গোমতীর মাধ্যমে কাকুদাকে ডাকে আর সে আসার পর গোমতী
কথার মাধ্যমে তাকে ব্যস্ত রাখছিল। সেই সুযোগে ভিক্টর তার পা কাটতেই যাবে, কিন্তু তখন সানি সেখানে চলে আসে। কারণ সানি ভাবছিল ইন্দ্রা কোনো বিপদে আছে। কাকুদা গোল্লাকের লাশের কঙ্কালগুলো জ্বালিয়ে দেয়, যার ফলে সে আরো রেগে গিয়ে সবাইকে মারা শুরু করে। কিন্তু ইন্দ্রা গোমতি সেজে তার সাথে কথা বলছিল, আর এর ফাঁকে ভিক্টর তার পা কেটে ফেলে, ফলে সবকিছু আবার নরমাল হয়ে যায়। সানির পিঠও ঠিক হয়ে যায়। সানির বাবাও ইন্দ্রাকে বউ হিসেবে মেনে নেয়। ভিক্টরেরও চলে যাওয়ার সময় হয়ে যায়। গোমতি আর ভিক্টর একে অপরকে মনে মনে ভালোবাসতো, কিন্তু সেটা প্রকাশ করে না। সে শহরের উদ্দেশ্যে রওনা হয় আর চিন্তা করে অনেক হয়েছে, এই ভূতকে মুক্তি পাইয়ে দেওয়া। সে এসব আর করবে না। এই বলে সে তার পেইন্টিং এর কাপড়টা দূরে ছুঁড়ে মারে, আর সেইটা উড়তে উড়তে গিয়ে পড়ে সেই পোড়া কাকতারোয়ার ওপর, আর সেইটার ওপর মাছি ভন ভন করছিল। অর্থাৎ গোল্লাকের আত্মা এখনো মুক্তি পায়নি, আর গ্রাম থেকে অভিশাপও এখনো কাটেনি। আর মুভিটা এইখানেই শেষ হয়। তো কেমন লাগলো আপনাদের এই বলিউডের হরর মুভি? আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এরকম ভিডিও আমি রেগুলার আমার চ্যানেলে। আর কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। হাজির হব নতুন কোনো মুভি এক্সপ্লেনেশন নিয়ে। আসসালামু আলাইকুম।